আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخوتي وأخواتي أحبتي في الله، মারহাবা বিকুম। আপনাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে 26 নম্বর ক্লাস সূরা আল কাহাফের। আজকে আমরা আয়াত 71, 72 এবং 73 পড়ব ইনশাআল্লাহ। তো গতদিন আমরা আয়াত 68, 69 এবং 70 পড়েছিলাম। তো আমরা দেখেছিলাম যে সূরা আল কাহাফের তৃতীয় যে ঘটনাটা আমরা পড়া শুরু করেছি, এই তৃতীয় ঘটনাতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে আল খাদির আলাইহিস সালাম এর একটা ঘটনা। এই দুইজন মহান ব্যক্তি, আমাদের আরেকজন রাসূল মূসা আলাইহিস সালামের সাথে খাদিরের যে ঘটনা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বলছেন। তো সেটাই চলছিল। তো ওইটা আমরা শুরু করেছিলাম। গতদিন আমরা 68, 69, 70 তিনটা আয়াত পড়েছি। তো আমরা দেখেছিলাম যে মুসা আলাইহিস সালাম এবং ফাতাহু ইয়ানি ইউশা ইবনে নুন, ওনারা দুইজন খাদিরকে খুঁজে পাইলেন মাজমাল বাহরাইনে। এবং তারপরে মুসা আলাইহিস সালাম খাদিরকে রিকোয়েস্ট করলেন যে হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আমি কি আপনাকে ইত্তিবা করতে পারি, অনুসরণ করতে পারি। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, অর্থাৎ খাদিরকে খিদির আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্পেশাল নলেজ দিয়েছেন, মিল্লাদুনহু ইলম। সো আল্লাহর পক্ষ থেকে স্পেশাল খাস একটা ইলম দেয়া হয়েছে। তো সেইটা থেকে মুসা আলাইহিস সালাম খাদিরকে রিকোয়েস্ট করতেছেন যে আপনার যে আল্লাহ যে আপনাকে যে স্পেশাল নলেজটা দিয়েছেন, ইলম দিয়েছেন, এখান থেকে ইউ টিচ মি সামথিং, আপনি আমাকে কিছু একটা শিখান ওইখান থেকে, যাতে করে আমি রুশদা শেখান, অর্থাৎ স্পেশাল জাজমেন্ট, সাউন্ড জাজমেন্ট। তো এরপরে আহ, খিদির আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে বললেন যে আপনি আমার সাথে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, যে আপনি আমার সাথে সবর করতে পারবেন না। তো তখন তারপরে 68 নম্বর আয়াত আসছে এবং উনি আরো বলছেন যে এই বাক্যটার সাথে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, অর্থাৎ কিভাবে আপনি সবর করবেন। কাইফা তাসবিরু আনতা তাসবিরু কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা, অর্থাৎ যেই বিষয়ে আপনার কাছে কোনো খুবরা নাই, খবর নাই, অর্থাৎ প্র্যাকটিক্যাল নলেজ নেই। আমরা বলছিলাম ইলম এবং খবরের ডিফারেন্সটা। ইলম সাধারণত থিওরিটিক্যাল নলেজ, যেটা আমরা বই পড়ে অর্জন করি। আর খবর হচ্ছে ইটস মোর অফ প্র্যাকটিক্যাল সেন্স, অর্থাৎ যেটা আমি করে কাজ করে যে জ্ঞানটা অর্জন হয় প্র্যাকটিক্যালি। আর খোবরা হচ্ছে স্পেসিফিক নলেজ। এটার জবাবে সৈয়দুনা মুসা আলাইহিস সালাম ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান ওয়ালা আসি লাকা আমরা, যে মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, ইনশাআল্লাহ আমি আপনি আমাকে
ধৈর্যশীল পাবেন। সাকুন সাবিরান ওয়ালা আসিলাকা আমরা, এবং আমি আপনার কোনো অর্ডার, আপনার কোনো কমান্ড, আমার আপনার কোনো অর্ডার আমি ডিসওবে করব না। আসি, আসা ইয়াসি, আসি আনা আসি। কল, এরপর খাদির জবাব দিচ্ছেন। কল, কলা খাদির, কল আল খাদির, খিদির আলাইহিস সালাম জবাব দিচ্ছেন। কলা فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرى। অর্থাৎ খিদির আলাইহিসসালাম এখন জবাবে একটা শর্ত ধরায় দিচ্ছেন মুসা আলাইহিসসালামকে, সাইয়েদনা মুসা আলাইহিসসালামকে উনি একটা শর্ত ধরায় দিচ্ছেন। অর্থাৎ ওয়াশতারাতা খাদির আলাইহি আল্লা ইয়াসআলহু আন শাইইন আনকারা। অর্থাৎ ইশতারাতা শর্ত দিয়ে দিয়েছেন খাদির আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে, যে লা ইয়াসআলুহু, আন লা ইয়াসআলুহু, অর্থাৎ লা তাসআলনি, আমাকে প্রশ্ন করবা না, আন শাইইন আনকারাহু, যদি কোনো কিছু অপছন্দনীয় হয়, যদি কোনো কিছু তোমার ভালো না লাগে, তুমি লাইক করতেছো না, স্টিল তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। হাত্তা, আনটিল, যতক্ষণ পর্যন্ত উহদিসা লাকা মিনহু যিকরা, যতক্ষণ না আমি তোমাকে এটা সম্পর্কে যিকরা, কিছুটা রিমাইন্ডার দেই, এটা থেকে কিছু তথ্য বা কিছু জিনিস তোমার সাথে আমি শেয়ার করি বা আপনার সাথে শেয়ার করি। এটা ছিল গত দিনের আয়াতসমূহ। তো এখান থেকে একটা জিনিস আমরা একটু বলতে চাই, গতদিন আমরা পড়েছিলাম ওহদিসা যে শব্দটা ছিল, ওহদিসা শব্দটা আমরা বলেছিলাম যে হাদ্দাসা ইউহাদ্দিসু থেকে তাহদি- কথা বলা, ইনফর্ম করা। সো আরেকটা শব্দ আমরা একটু দেখি, হাদিস, যেটা আমরা জানি, বাট এটার আরেকটা অর্থ আছে, এটা আমরা একটু শিখে রাখি, এটার সাথে কানেক্টেড। হাদিস যে শব্দটা মূলত রয়েছে, হাদিস, হাদিস বলতে মূলত বোঝানো হয় কোনো কিছু নতুন, সামথিং নিউ, জদিদ। যেমন হাদিসুনা, হাদিসান মানে হচ্ছে রিসেন্টলি, সম্প্রতি, যেটা নতুন কিছু। তো আমরা যখন কথা বলি সামথিং নিউ, এই অর্থে এখানে চলে আসে। সো ও হাদিস আলাকা মিন হুদিকরা মানে তুমি এই তথ্যটা জানো না, তোমাকে আমি জানাবো, ইটস উইল বি নিউ, সামথিং নিউ ফর ইউ। তো ও হাদিস আলাকা অর্থাৎ আপনাকে নতুন কিছু জানাবো। সো হাদিস ওখান থেকে আসছে। এবং হাদিস বলতে মডার্ন জিনিসও বোঝানো হয়, মডার্ন বলা হয় বর্তমান সময়। আবার হাদিস বলতে হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কথা, ওনার ইনস্ট্রাকশন, এগুলোকে হাদিস বলা হয়। তো উহদিস লাকা মিনহু যিকরা। এবং পরে যে শব্দটা রয়েছে সেটা যিকরা, যিকরা মানে হচ্ছে মেনশন করা, কোনো কিছু তথ্য সামনে আনা। আবার যিকরন মানে হচ্ছে রিমাইন্ড করা, ওয়ার্নিং দেয়া, ঠিক আছে, কোনো কিছু মনে করায় দেয়া। ওকে, তাহলে দেখেন এখানে আমরা দেখলাম যে মুসা আলাইসাল্লাম আল খাদিরের কাছে বললেন, আপনাকে আল্লাহ যে স্পেশাল জ্ঞান দিয়েছেন ওখান থেকে আমাকে শিখান, আল্লিমনি। তখন খাদির আলাইসাল্লাম বললেন যে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আপনি আমার সাথে সবর করতে পারবেন না। ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খবরা, এবং আপনার যে বিষয়ে কোনো জ্ঞান নাই, খবর নাই আপনার কাছে, সেইটা নিয়ে আপনি কিভাবে ধৈর্যশীল হবেন, ধৈর্য ধরবেন। তার মানে দেখেন সাইয়্যিদুনা খাদির আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছিলেন সেটা দ্বারা উনি আমাদের সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামকে দেখেই বুঝতে পারছেন যে মুসা আলাইহিস সালাম হয়তো সবর করতে পারবেন না আল খাদিরের কাজকর্ম দেখে। তাহলে দেখেন একজন টিচার এখানে কিন্তু আল খাদির আর মুসা আলাইহিস সালাম ওনাদের যে রোলটা, একজন টিচার একজন স্টুডেন্ট, অনেকটা এরকম রোলটা। তো টিচার বুঝতেছে যে এই স্টুডেন্ট হয়তো খুব বেশি ধৈর্যশীল হইতে পারবে না। সো অনেক সময় আছে না, টিচাররা স্টুডেন্টদের সাথে দেখা করলে, কথা বললে বুঝতে পারে যে এই স্টুডেন্টটা কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, তার ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে, ঠিক সেই রকম অনেকটা। আল্লাহ আলাম। তো এইটা যখন বলা হয়েছে তখন মুসা আলাহিস সাল্লাম জবাব দিলেন, না সাচা সাচাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান। এবং দেখেন এইখানে তখন খাদির একটা শর্ত দিছেন। শর্তটা কি? লা তাসআলনি আন শাই, লা তাসআলনি আন শাই, আমাকে কোনো কিছু প্রশ্ন করবে না, ডোন্ট আস্ক মি এনি কোয়েশ্চেন। দেখেন কিছু কিছু শিক্ষার প্রসেস থাকে যেগুলাতে আসলে কন্ডিশনই থাকে, ইশতারাতা, শর্ত থাকে যে প্রশ্ন করতে পারবেন না, ডোন্ট আস্ক কোয়েশ্চেন্স, কোনো প্রশ্ন করা যাবে না, হ্যান্ডস অন ট্রেনিং। যেমন ধরেন একজন ডাক্তার যখন ইন্টার্ন ডক্টরদেরকে সার্জারি করা শেখায়, যে কীভাবে অপারেশন করতে হয়। এখন
তখন ইন্ট্রোডাক্টরে বলতেছে তুমি এটা এখন কাটো, বা তুমি এখন এটা নিয়ে আসো, তুমি এটা করো। তখন কিন্তু কোনো প্রশ্ন করা যায় না যে আমি এটা কেন আনবো। আচ্ছা, উনি তো ব্যথা পাইছে হাতে, আপনি কেন মাথার এক্স রে করতে দিছেন? নো কোয়েশ্চেন, যেটা বলি সেটা করো, কারণ টিচারের জ্ঞানটা বেশি। টিচার জানে যে কিভাবে এই প্রসেসের মধ্যে যেতে হয়। সো এই কমপ্লিটলি যে টিচারকে ফলো করা, এই কিছু জিনিসগুলো থাকে। সো এইখানে সেইটাই বোঝানো হচ্ছে যে লা তাস আলনি আনশাইন হাত্তা উযিতা লাকা মিনহু যিকরা। তো এই জিনিসগুলো থাকে। এবং স্পেশালি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে স্পেশালি অ্যাডাল্ট লার্নার যারা, বড় বয়স্ক শিক্ষার ক্ষেত্রে এটা হয়। যখন আমরা নতুন কোনো ভাষা শিখতে যাই, তখন দেখা যায় অনেক কিছুই আছে, আমরা খুব বেশি রুলের মধ্যে চলে যাই, খুব বেশি আমরা প্রশ্ন করতে শুরু করি। বেসিক্যালি যেটা হচ্ছে, এটা কিন্তু অনেক সময় দেখা যায় লার্নিংটাকে আমাদেরকে ডিলে করে। রাদার দেখা যায় যে যারা ল্যাঙ্গুয়েজ ট্রেনার আছে, তারা অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা ভুল করতেছে, বা অনেক সময় শুরুর দিকে যেটা সঠিক ওইটাকে পরে বলা হয়, যাতে করে স্টুডেন্টরা ওই প্রসেসের মধ্যে আগাইতে থাকে। পরবর্তীতে সে নিজেই ওইটাকে দেখা যায় ঠিক করতে পারে। সো ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে দেখা যায় যে এই ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে, কারণ অবজেক্টিভের যে ব্যাপারগুলো থাকে। তো সেই কারণে আমি আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে আরবি শিখছেন, সবসময় মনে রাখবেন যে খুব বেশি রিজিডলি ল্যাঙ্গুয়েজটাকে ধরবেন না। যে গ্রামারের রুল, আচ্ছা এটাতে এই রুলের মধ্যেই পড়তে হবে, আচ্ছা এখানে তো দম্মাই হওয়ার কথা। হ্যাঁ, সো দেখা যায় যে এই শুরুর দিকে আমাদের এই ইয়ার কারণে এই প্রবলেমগুলো তৈরি হয়। অনেক সময় আমরা অনেক অনেক ইমপেশেন্ট, অধৈর্য হয়ে যাই। বাট সবর করতে হবে, এবং আস্তে আস্তে দেখবেন যে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। এনিওয়ে, সো গতদিন আমরা এই কয়টা জিনিস পড়েছিলাম, এই তিনটা আয়াত। তো আজকে আমরা ইনশাল্লাহ আয়াত 71, 72 এবং 73 পড়ব। সো 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فانطلق حتى إذا ركب في السفينة خرقها قال أخرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। এই তিনটা আয়াত আমরা গতদিন আজকের ক্লাসে পড়বো ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরুতে এই আয়াতগুলোর মধ্যে বেশিরভাগ শব্দ আমরা জানি, একটা আয়াত শব্দগুলো রিপিট হয়েছে, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, আগের ক্লাসের আয়াতের সাথে মিলেছে। আহ, তারপরে এখানে একটা আছে ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। আমরা সূরা আল বাকারার শেষ আয়াত দুটোর মধ্যে একটা আয়াতে আছে যে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। লা তুআখিযনা, এখানে বলেছে লা তুআখিযনি, মুসা আলাইহিস সালাম আল খাদিরকে বলতেছে। ইন নাসিনা, এখানে বিমা নাসিত। তো আমরা আজকে প্রথমে শব্দগুলো দেখি, এখানে নতুন কিছু শব্দ আছে, আমরা আগে শব্দগুলো একটু পড়ে আসি, ভোকাবুলারি। তারপর আমরা আমাদের আয়াতগুলা ইনশাআল্লাহ আপনাদের সামনে ভেঙে ভেঙে আহ, উপস্থাপন করব। উম, তো প্রথমে একটা শব্দ ইনতালাকা, ফাং তলাকা, শব্দটা রয়েছে প্রথমে, ফাং তলাকা। ফাং তলাকা, এইটা হচ্ছে দেখেন ফিল, ফাং তলাকা, এইটা ফাইলুন মাদি, এবং এটা ইসনাইন, দুইজনের জন্য ফান তলাকা শব্দটা আছে। তো এটার আসলে আসলটা হচ্ছে ইন তালাকা। ইন তালাকা, ইন, আলিফ নুন ত লাম কফ, ইন তালাকা, ইন তলাকা, ইন তলাকা। সো সাধারণত যখন ইন ফাআলা ফর্মে কোনো কিছু থাকে, ইন ফাআলা ফর্মে যখন কোনো কিছু থাকে, তখন মনে রাখবেন সাধারণত ইনফাআলা যখন হয়, তখন এই ফেলটা নিজে নিজে করা বোঝায়। ঠিক আছে। ইনফাআলা, ফেলটা নিজে নিজে করা বোঝায়, যেমন ফাতরা, ইনফাতরা, শাক্কা, ইনশাক্কা, কতা, ইনকতা। অর্থাৎ নিজে নিজে করা বোঝানো হয় সাধারণভাবে, ফেলটা নিজে নিজে করা। সো তার মানে ইনতলাকা, দেখেন আলিফ আর নুন যোগ হয়েছে, এটার মধ্যে আসলে মেইন ইয়াটা কি, ফাআলা। এই যে আমাদের ফাআলা কিন্তু এখানে আছে, দেখেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে, আমি যদি এটা কোনো একটা কালার দিই, ইনফাআলা, তাহলে ইনতলাকা আসলটা কি, ত লাম কফ। তাহলে এটার আসল হচ্ছে তলাকা ইয়াতলুকু, তলাকা ইয়াতলুকু, তলাকা ইয়াতলুকু তলকুন, তলাকা ইয়াতলুকু তলকুন। তো তলাকা ইয়াতলুকু তলকুন, তলাক আমরা জানি বাংলায় যেটা আমরা তালাক বলি, ডিভোর্স, এই শব্দ একই শব্দ।
তলাকা ইয়াতলুকু মানে হচ্ছে ফ্রি হয়ে যাওয়া, ফ্রি করে দেয়া, কোনো কিছু থেকে ফ্রি হয়ে যাওয়া। তো তলাকা ইয়াতলুকু মিনাজ জাউজ, জাউজ মানে হচ্ছে স্বামী বা স্ত্রী, হাজব্যান্ড বা ওয়াইফ। ও খালাকনাকুম আজওয়াজা, পেয়ার, জোড়া। সো মিনাজ জাউজ মানে স্বামী বা স্ত্রী থেকে তলাক নিয়ে নেয়া, তালাক নিয়ে নেয়া মানে ডিভোর্স করে ফেলা, তলাক। তাহলে তলাকা ইয়াতলুকু মিনাজ জাউজ, ইয়াতলুকু মিনাজ জাউজ মানে হচ্ছে তল্লাকা জাউজা, অর্থাৎ সে তার ওয়াইফকে বা হাজব্যান্ডকে তালাক দিয়েছে, অর্থাৎ সেপারেশন হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এইটা হচ্ছে। এবং তালেক মানে হচ্ছে যে সেপারেট হয়ে গেছে। তাহলে তালাকা ইয়াতলুকু মানে হচ্ছে সাধারণত ফ্রি করে দেয়া। ঠিক আছে? অর্থটা আপনার সেন্সটা তো বুঝতে পারতেছেন যে কিভাবে তালাক শব্দটা আসলো, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে একটা বন্ধন, এই বন্ধনটা থেকে আমরা মুক্ত হয়ে যাচ্ছি, তার মানে তালাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে? ফ্রি হয়ে যাওয়া। এটার একটা মাসদার হচ্ছে, ডাউন হচ্ছে তলকুন, তলক, তলক। আর একটা হচ্ছে তলাক, তলাক তো ডিভোর্স। আর একটা হচ্ছে তলাকা ইয়াতলুকুতে তলকুন, তলকুন মানে ফ্রি, ওপেন। যেমন ফিল হাওয়া ইত্তালক, ফিল হাওয়া ইত্তালক মানে হচ্ছে ওপেন এয়ার, খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছি। জাউলাতু ফি জাউলাতুন ফিল হাওয়া ইল তালক মানে খোলা আকাশ, খোলা বাতাসের মধ্যে আমি ঘুরে বেড়াচ্ছি। ওই ফ্রেশ হাওয়ার মধ্যে যে মানুষ ঘুরে বেড়ায়, ধরেন লেকের পাড়ে বা নদীর পাড়ে যে আপনি হাওয়া খাচ্ছেন, এই যে হাওয়াটা খাচ্ছেন, এই হাওয়াটা হচ্ছে আল হাওয়া উত্তলক, অর্থাৎ আবদ্ধ জায়গায় না, আপনি ফ্রি জায়গায় চলে গেছেন। ঠিক আছে? আচ্ছা, তো মূলত হচ্ছে অর্থটা হচ্ছে ফ্রি হয়ে যাওয়া। ওকে। আচ্ছা, এখান থেকে একটা শব্দ আসছে, শব্দটা হচ্ছে আতলাকা ইউতলিকু। এই শব্দটা কন্টেম্পোরারি আরবিকে নিউজ পেপার খুললে, পত্রিকা খুললে এই শব্দটা প্রায়ই পাওয়া যায়। আতলাকা ইউতলিকু, এটা মানে কি, যে এটার সাথে সাধারণত একটা শব্দ আছে আর নার অথবা রসাস। আতলাকার নার, নার মানে তো আগুন আপনারা জানেন, বা ফায়ার। অথবা আতলাকার রাসাস, রাসাস মানে বুলেট। লেড যে শব্দটা আছে সীসা, ওখান থেকে রসাস মানে বুলেট। তাহলে আতলাকার নার বা আতলাকার রাসাস মানে হচ্ছে, আতলাকার নার মানে ফায়ার করা, অর্থাৎ গুলি করা। দেখেন গুলি যখন করা হয়, পিস্তল থেকে গুলিটা বের হয়ে যায়। আতলাকার রাসাস, বুলেটটা বের হয়ে যাচ্ছে, তার মানে বুলেটটা ফ্রি হয়ে যাচ্ছে, বুলেটটা আটকানো আছে, এইটা বন্দুক থেকে বের হয়ে চলে যাচ্ছে। এই যে যে ফ্রি হয়ে গেল, এই জন্য শব্দটা কি ইউজ হয়েছে, আতলাকা ইউথলিকো। তাহলে তো আপনারা বুঝতে পারতেছেন যে আতলাকা নার, তাহলে তালাক, আতলাকা ইন তালাক এইখান থেকে আসছে। আর একই মানে সেন্সটা ধরার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার মনে রাখতে সুবিধা হবে। তাহলে আতলাকান নার মানে গুলি করা, হ্যাঁ, গুলি করা। আতলাকার রাসাস মানে বুলেট, বুলেট হিট করা, শুট করা। এরপর দেখেন আতলাকা লিহিয়া, আতলাকা লিহিয়াতাহু, আতলাকা লিহাতাহু মানে লিহা মানে হচ্ছে দাড়ি, লিহিয়া, লিহা মানে দাড়ি বা বিয়ার্ড। তাহলে সে তার বিয়ার্ডকে, তার দাড়িকে আতলাকা করছে, তার মানে সে তার দাড়িকে ছেড়ে দিছে, মানে এখন আর সে দাড়ি কাটে না, এখন আর সে দাড়ি কাটে না। আতলাকা লিহিয়াতাহু, তাহলে এখন আর সে দাড়ি কাটে না, অর্থাৎ সুন্নাটা সে ফলো করছে। বুঝতে পারছেন? তাহলে দাড়ি ছেড়ে দিছে, মানে দাড়িটাকে সে ধরে রাখে নাই। বুঝতে পারছেন? সো আতলাকা শব্দটা এভাবে। আবার আতলাকা মানে কোনো কিছু লঞ্চ করা বোঝায়। যেমন আতলাকা বারনামাজ মানে কোনো একটা প্রোগ্রাম, কোনো একটা প্রোগ্রাম, ধরেন স্কুলে কোনো একটা প্রোগ্রাম বা কলেজে কোনো একটা প্রোগ্রাম, অফিসে কোনো একটা প্রোগ্রাম বা টিভিতে কোনো একটা প্রোগ্রাম আপনি লঞ্চ করলেন, সেটা হচ্ছে আতলাকা বারনামাজ, মানে ওটাকে আপনি ছেড়ে দিলেন, ওটা এখন ফ্রি হয়ে গেল, এটা এখন সবাই দেখতে পাচ্ছে, সবাই অ্যাক্সেস পাচ্ছে। ঠিক আছে? তাহলে ধরতে পারছেন আপনারা যে তলাকা ইয়াতলুক শব্দটার সাথে এটা কানেকশনটা। সো এখন ইনতালাকা, তাহলে ইনতালাকা মানে কি, আমরা বলছি ইনফালা মানে ফেলটা নিজে নিজে করা। তাহলে তলাকা শব্দটা মানে যেহেতু ফ্রি হওয়া, ফ্রি করা, তাহলে ইনতালাকা মানে নিজেকে ফ্রি করে দেয়া। ঠিক আছে? নিজেকে রিলিজ করে দেয়া, নিজেকে মুক্ত করে দেয়া। তার মানে ইনতালাকা ইয়ান্তালিকু মানে বোঝানো হয় মূলত দেহাবা মিন মাকানিহি, দেহাবা মিন মাকানিহি, অর্থাৎ সে যে জায়গায় আছে এই জায়গা থেকে সে এখন চলে গেছে, মানে ওইখান থেকে সে ফ্রি হয়ে গেছে, রিলিজ করে দিয়েছে নিজেকে। আমি এখান থেকে, আমি আমার রাস্তা দেখলাম, আমি এখানে যাতায়াত শুরু করলাম, আমি আমার মতো করে একটা রাস্তায় চলে গেলাম। এটা হচ্ছে ইনতালাকা ইয়ান্তালিকু, মানে অনেকটা এরকম যে দুই চোখ যেদিকে যায় আমি চলে যাবো, আমি আর এখানে নাই। তো ইনতালাকা ইয়ান্তালিকু মানে হচ্ছে জাহাবা মিন মাকানিহি, যে আমার জায়গা থেকে আমি চলে গেলাম। অথবা এটাকে আরো সুন্দরভাবে বলতে গেলে বাদা সেই কোনো কিছু শুরু করা, নতুন কোনো কিছু স্টার্ট করা।
এবং ইনতালাকা ইলাল বাইত মানে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। ইনতালাকা ইলাল বাইত মানে সে এখন যেখানে ছিল এখান থেকে সে কাজকর্ম শেষ করে ইনতালাকা ইলাল বাইত মানে সে তার বাড়ির দিকে চলে গেছে। আবার ইনতালাকা ফি কিতাবিহি রিসালা, হুম, সে তার বইয়ের মধ্যে মেসেজ লেখা শুরু করছে, বাদা রিসালা সে লেখা শুরু করছে, ঠিক আছে। তাহলে ইনতালাকা মানে স্টার্ট করা, কোনো কিছু শুরু করা, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, মানে ইনতালাকা। ইনতালাকা মানে যে এই জায়গা থেকে আমি নিজেকে ফ্রি করে দিলাম। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম নতুন শব্দ। এরপরে ফান্তালাকা হাত্তা ইদা আমরা জানি, হাত্তা অর্থ জানি, ইদা অর্থ জানি। এরপরে আছে রাকিবা। রাকিবা একটা শব্দ আছে, রাকিবা। রাকিবা ইয়ারকাবু। রাকিবা ইয়ারকাবু মানে হচ্ছে আরোহণ করা, চড়া, হুম, এম্বার্ক করা। যেমন ধরেন গাড়িতে চললাম, ঘোড়ার পিঠে চললাম, রিক্সায় চললাম, সাইকেলে চললাম, প্লেনে চললাম, যে কোনো যানবাহনে ওঠাটাকেই রাকিব বা ইয়ারকাবু বলে। এরকাব এরকাব এরকাব, এরকাব বাস, এরকাব হাফিলা মানে এই বাসে উঠো, বাসে উঠো, এরকাব এরকাব। হ্যাঁ ধরেন এরকাব, রাকাব রাকিবা ইয়ারকাবু ইরকাব। তা রাকিবা খাইলান মানে ঘোড়ার পিঠে ওঠা, বা রাকিবা হিসানান ঘোড়ার পিঠে ওঠা। রাকিবা দাররাজা, রাকিবা দাররাজা মানে সাইকেলে ওঠা, সাইকেলে চড়া, রাকিবা দাররাজা, ঠিক আছে। রাকিবা সাইয়ারা গাড়িতে ওঠা। রাকিবা সাফিনা জাহাজ বা নৌকায় ওঠা। আর সাফিনা মানে জাহাজ অথবা নৌকা, শিপ। রাকিবা সাইয়ারা, রাকিবা সাফিনা, রাকিবাল হাফিলা, রাকিবাল হাফিলা। রাকিবাল হাফিলা মানে বাসে ওঠা। হাফিল মানে বাস। দেখবেন যে যারা মক্কা মদিনায় গেছেন জানেন যে বাসের উপর দেখবেন বড় করে লেখা থাকে হাফিলা আরবিতে। হাফিলা মানে বাস। সাইয়ারা মানে গাড়ি, সাফিনা মানে শিপ বা নৌকা। সাফিনা শব্দটা আমাদের এখানে আছে, যে রাকিবা দেখেন ইদা রাকিবা ফিস সাফিনা, তো রাকিবা সাফিনাতা, রাকিবা সাইয়ারা অর্থাৎ চড়া। রাকিব যেই কাজটা করে, ইসমুল ফায়েল, যিনি চড়তেছেন তাকে কি বলে? রাকিব অর্থাৎ আরোহণকারী। যেমন রাকিবুদ্দার রাজা মানে সাইক্লিস্ট, যে সাইকেল চালায়, রাকিবুদ্দার রাজা। রাকিবুদ্দার রাজা, দারাজা মানে সাইকেল। তাহলে এখানে আমরা দেখতেছি কানা মূসা ওয়াল খাদির রাকিবান, অর্থাৎ মূসা এবং খাদির এখানে ছিলেন দুইজন আরোহী। আরেকটা শব্দ আছে এটার সাথে, কনফিউজ করবেন না, রাকাবা। রাকিবা ইয়ারকাবু, আল্লাহ রাকিব, এখানে কাফের জায়গায় কফ আছে। আর এটা হচ্ছে খেয়াল রাখা, টেক কেয়ার করা, ওভারসি করা, ঠিক আছে। তো যাই হোক, রাকিবা আমাদের শব্দ, রা ক্যাফ বা, রাকিবা ইয়ারকাবু। তাহলে রাকিব অর্থ আমরা বুঝে গেলাম। হ্যাঁ, সো ধরেন আপনি বললেন উরিদু আন আরকাবু সাইয়ারা, আমি গাড়িতে উঠতে চাই, আমি গাড়িতে চড়তে চাই। আচ্ছা, এরপরে পরের শব্দ সাফিনা আমরা বললাম, সাফিনা মানে হচ্ছে জাহাজ বা শিপ বা নৌকা। খরাকা, হ্যাঁ খরাকা। খরাকা ইয়াখরুকু খরকুন, খরাকা ইয়াখরুকু খরকুন, খরাকা খরকুন ওয়াদেহুন যাহিরুন। খরাকা অর্থ হচ্ছে, যেমন খরাকা বালুনা মানে বেলুন, একটা বেলুন ফাটায় ফেলানো। বেলুনের মধ্যে ধরেন আপনার সুই দিয়ে খোঁচা দিলেন, এই যে খোঁচাটা দিলেন এটা হচ্ছে খরাকা, ঠিক আছে। তারপর ধরেন কাউকে বুলেট দিয়ে গুলি করে ঝাঁঝরা করে ফেলা হইলো, তাহলে কি হবে? খরাকা বির রসাস, অর্থাৎ বুলেট দিয়ে ফুটা করে ফেলছে, ধরেন জানলার গ্লাস ভেদ করে বুলেট চলে গেছে, তাহলে খরাকা বির রাসাস। খরাকার নাফিদা বির রাসাস অর্থাৎ জানালা বুলেট দিয়ে ফুটা হয়ে গেছে, ঠিক আছে। খরাকাল কানুন মানে আইন ভঙ্গ করা। খরাকাল কানুন মানে কানুন, আইন কানুন যেটা আছে, এই কানুন শব্দটা আরবি, আমরা আইন কানুন বলি। তাহলে এখন থেকে আমরা বলবো কানুন, ওইটা বাংলা ভাষায় কানুন হয়ে গেছে। বাট আসলে কানুন, কানুন মানে হচ্ছে আইন, ল। তাহলে খরাকাল কানুন মানে আইন ভঙ্গ করা, ঠিক আছে। তাহলে খরাকা একরকম মানে বুঝতেছেন যে কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু মানে সোজা কথা কোনো কিছু ফুটা করা, কোনো কিছুর মধ্যে গর্ত তৈরি করা। হ্যাঁ, এটা হচ্ছে খরাকা একরকম। খরাকা বেলুন, বেলুন ফাটাই ফেলুন একটা কিছু দিয়ে খোঁচা দিয়ে। খরাকা বির রাসাস বুলেট যেভাবে ভিত করে চলে যায়। খরাকাল কানুন আইন ভঙ্গ করা। এখানে কি ছিল তাহলে? খরাকা ইয়াখরু খরকান, তাহলে খরাকাল খাদির খরকান ফিস সাফিনা, অর্থাৎ নৌকার মধ্যে খিদির আলাইহিসসালাম একটা ফুটা করে ফেলছেন, একটা গর্ত করে ফেলছেন, ঠিক আছে। খারাকা তাহলে আমরা পাইলাম, ফা খরাকাহা। এরপরে তাহলে এই শব্দটা আমরা শিখলাম খরাকা। এরপরে আছে কলা। কলা আমরা জানি কলা ইয়াকুলু বলা। খরাকতাহা এটা তো আমরা শিখলাম, খরাকা ইয়াখরুকু আনতা খরাকতা লিতুগরিকা। এরপরে শব্দ তুগরিকা, এটা নতুন আমাদের জন্য। গরিকা ইয়াগরাকু গরাক, গরিকা
ইয়াগরাকু গরাক, গরিকা ইয়াগরাকু গরাক, এটা হচ্ছে শব্দটা। গরিকা ইয়াগরুকু মানে ডুবে যাওয়া, পানির মধ্যে ডুবে যাওয়া, কোনো কিছুর মধ্যে তলায় যাওয়া। এবং এটা শুধুমাত্র পানিতে ডুবে যাবো, আমরা বলি না অনেক সময় যে পড়াশোনার মধ্যে ডুবে গেছে, চিন্তার মধ্যে ডুবে গেছে, হ্যাঁ, কোরআনের মধ্যে সে ডুবে গেছে। তার মানে কি সে ওখানে কি আসলে পানি না, কিন্তু ডুবে গেছে মানে কি সে মগ্ন হয়ে gেছে এটার মধ্যে। যেমন আমরা বলি তাহলে মা আতা গরাকান, মা আতা গরাকান মানে সে মারা গেছে পানিতে ডুবে। মা আতা গরাকান, নাজা মিনাল গারাক, অর্থাৎ তাকে এই পানিতে ডুবা থেকে বাঁচানো হয়েছে, নাজা মিনাল গারাক। তাহলে গারাকা মানে ডুবে যাওয়া। আবার গারাকা ফিসাই মানে কোনো গরিকা ফিসাই, গরিকা ফিসাই মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে ডুবে যাওয়া। যেমন গরিকা ফিদ দিয়ে দুয়ুন মানে ঋণের মধ্যে ডুবে যাওয়া, গরিকা ফিদ দুয়ুন। আল্লাহ আমাদেরকে ঋণ থেকে হেফাজত করুক। গরিকা ফিদ দুয়ুন, গরিকা ফিন নাউম মানে ঘুমের মধ্যে গভীর ঘুমে মগ্ন, এটাকে বলা হচ্ছে গরিকা ফিন নাউম। গরিকা সাফিনা মানে সে নৌকা ডুবাই দিছে। গরিকা রুকাব মানে যে প্যাসেঞ্জার ছিল, রাকিব রুকাব আমরা একটু আগে বললাম, এইটা ডুবে গেছে, ঠিক আছে। আগারাকা ইয়াগারুকু, আগারাকা ইউগরিকু, আগারাকা ইউগরিকু মানে ডুবানো। দেখেন, গারিকা মানে নিজে ডুবে যাওয়া, আর আগরাকা ইউগরিকু আফালা ফর্মে। আফালা ফর্মে আসলে আমরা জানি যে সাধারণত আরেকজনকে দিয়ে করা বোঝায়। আফালা ইউ ফেলু, তাইলে এটা হচ্ছে ডুবানো। যেমন আগরাকা সাফিনা, আগরাকা সাফিনা মানে সে নৌকা ডুবাই দিছে। দন্না মুসা, মুসা আলাইসাল্লাম মনে করলেন, আন্নাল খাদের, যে খেদির, তুগরিকু সাফিনা যে নৌকা ডুবাই দিবে, ঠিক আছে, নৌকা ডুবাই দিবে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি, লিতুগরিকা ফি আহলাহা, এটা আমরা জানি, আহলাহা আহলন মানে আমরা জানি যে বাসিন্দা, মেম্বার্স। লাকাদ জিতা, এটাও জানি আমরা, লাকাদ জানি, জিতা আসা। শাইআন, শাইউন শব্দটা আমরা জানি। ইমরা যে শব্দটা রয়েছে, ইমরুন শব্দটার অর্থ হচ্ছে আমরুনের একটা স্পেশাল ফর্ম হচ্ছে আম্র, যে কমান্ড বা অর্ডার, আমার কাজ, এটার একটা স্পেশাল ফর্ম হচ্ছে ইমরুন। আমরুন আজীব অর্থাৎ একটা বিস্ময়কর কাজ, এবং নেগেটিভ ওয়ে, খারাপ ভাবে, ঠিক আছে, ব্যাড ওয়েতে। হুম, এবং এটা দ্বারা একটা বিস্ময়কর কিছু, এবং সেটা খারাপ অর্থে বিস্ময়কর, একটা একটু জঘন্য, একটু নিন্দাকর টাইপের জিনিস মানে ইমরুন। তো মনে রাখবেন যে আমরুনের ফর্ম যেহেতু চেঞ্জ হয়ে ইমরুন হয়ে গেছে, তার মানে এটা একটু উল্টাপাল্টা কিছু, একটা খারাপ কিছু, যে খারাপ কোনো একটা কাজ, একটা বিস্ময়কর, যেহেতু এখন অবাক হয়েছেন এবং হতাশ হয়েছেন যে কি ব্যাপার, এটা কি হইলো। ওকে, এরপরে আছে যে শব্দটা পরের আয়াতে। আচ্ছা, এইটা গেল। এরপরের বাক্যটা আমরা জানি যে কলা আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা, গতদিন আমরা পড়ছি এটা। কলা লা তুয়াখিদনি, লা তুয়াখিদনি, আখাযা ইউআখিযু মানে ব্লেম দেয়া, কাউকে ব্লেম দেয়, এটা আমরা জানি, আগে পড়ছি। বিমা নাসিতু, নাসিতু আমরা পড়ছি ভুলে যাওয়া, নাসিয়া ইয়ানসা। এরপরে আছে ওয়ালা তুর হ্যাকনি, তুর হেকনি, অন ফ্যান্টাস্টিক একটা শব্দ, তুর হেকনি। এই শব্দের একটু মনে রাখেন, সাধারণ অর্থে তুর হেকনি, র, র হা কফ, আর হাকা ইউর হেকু, আর হাকা ইউর হেকু, আর হাকা নাফসা। আর হাকা নাফসা মানে হচ্ছে হাম্মালাহু আলা মালা ইউতিকুহু, অর্থাৎ যেই জিনিস তার নেয়ার মতো ক্ষমতা নাই, তার থেকে বেশি জিনিস ক্যারি করা, অর্থাৎ প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যাওয়া, অর্থাৎ ওভারওয়েলম হয়ে যাওয়া, বার্ডেনটা অনেক বেশি হয়ে যাওয়া, যেটা আমি নিতে পারি না, তার থেকে বেশি চিন্তা ভাবনা কষ্ট ভিতরে চলে আসা। হ্যাঁ, এইটা হচ্ছে তোর মানে ওভারওয়েলম করে ফেলা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের শব্দের পরে একটা শব্দ আছে আমৃত, আমরা জানি অসরুন মানে আমরা জানি যে ডিফিকাল্টি, ইন্নামাল ওসরি ইউসরা, ওইটাই আর আমরা যাচ্ছি না। সো এই হচ্ছে আজকের নতুন শব্দগুলো, তাহলে একটু খেয়াল করে দেখেন, এখানে কয়েকটা শব্দ কিন্তু নিজেদের মধ্যে প্রচন্ড কানেক্টেড, যেমন ইনতলাকা, রাকিবা, গরাকা, গরিকা, খরাকা। এই শব্দগুলো দেখেন একটার সাথে একটা কিন্তু কানেক্টেড, ঠিক আছে। তাহলে এখন আমরা এই আয়াতটার এক্সপ্লেনেশন করতে চাই, আয়াতের অর্থটা বুঝতে শুরু করি ইনশাআল্লাহ। তো প্রথমেই আসতেছে, আমরা যেহেতু আগে অলরেডি অর্থগুলো বলে ফেলছি সব নতুন শব্দগুলো, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে দেখি। ফা অতপর, তাহলে প্রথমে কন্ডিশন দেওয়া হয়েছে, সাইয়েদনা মুসা আলাইসাল্লামকে আল খাদির একটা কন্ডিশন দিয়েছেন, শর্ত দিয়েছেন। শর্তটা কি? লা তাসআলনি আন শাই, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবেন না, হাত্তা উহদিস আলাকা, যতক্ষণ না আমি আপনাকে এটা সম্পর্কে ইনফর্ম করি, খবরা। এখন এই শর্ত হয়ে গেল, টিচার স্টুডেন্টকে শর্ত দিছে, স্টুডেন্ট অ্যাকসেপ্ট করছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ সাবিরান।
এখন ফান তলাকা ফা অতপর এই কনভারসেশন হেওয়ার হওয়ার পরে, এই কথোপকথন হওয়ার পরে ইনতলাকা, ফা প্লাস ইনতলাকা। আমরা জানি, একটু আগে দেখছিলাম ইনতলাকা ইয়ান্তালিকু মানে কোনো কিছু নতুন করে শুরু করা, টু স্টার্ট সামথিং, টু সেট ফোর্থ, কোনো এই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, স্টার্ট করা। তাহলে ইনতালাকা হুয়া ইনতালাকা, কিন্তু এখানে একটা আলিফ যোগ হয়েছে, এই আলিফ আলিফ নিন, এই আলিফ যোগ হওয়া দ্বারা বোঝাচ্ছে কি দুইজন ছিল ওনারা। ঠিক আছে, মুসান্না ফর্ম, ইনতালাকা ফাআলা, ইনতালাকা। তার মানে এইখানে আমরা দেখতেছি যে মুসা এবং খাদির যাত্রা শুরু করছে। ইউসা ইবনে নুন কিন্তু আর এখানে নাই। তার মানে যদি উনি থাকতেন তাহলে ফানতলাকু হইতো, জামা ফর্ম হইতো, কিন্তু এখানে জামা হয়নি, এখানে মুসান্না ফর্ম হয়েছে। সো সেই কারণে দুইজন, ওনারা দুইজন, মুসা এবং খাদির। ফানতালাকা মুসা ওয়াল খাদির আলাইহিম আসসালাম, ওনারা দুইজন। তাহলে ওনারা দুইজন যাত্রা শুরু করে দিলেন। যাত্রা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন দেখি কতক্ষণ পর্যন্ত, হাত্তা আনটিল, এই যে যাত্রা শুরু করে হাত্তা এক জায়গায় পৌঁছানো, হাত্তা পৌঁছাইছেন। কোথায় পৌঁছাইছেন? একদমই বাউন্ডারি, একটা নির্দিষ্ট পরের স্টেপ কি, ইদা রাকিবা ফিস সাফিনা। হাত্তা, হাত্তার পরের স্টেপ কি, প্রথম অংশ শেষ, তাদের যাত্রা শুরু হয়েছে। এখন দেখেন আমি আবার একটা জিনিস আমাদের সবার উদ্দেশ্যে মনে করাই দিচ্ছি। এই যে যাত্রাটা হইছে, ওনারা ওই জায়গা থেকে, মাজমাল বাহরাইন থেকে এই সাফিনা পর্যন্ত যে গেলেন, যাওয়ার পথে তো অবশ্যই ওনাদের মধ্যে অনেক কথাবার্তা হইছে। এখন দেখেন এই কথাবার্তা কি, এটা অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু এই কথাবার্তাগুলো আল্লাহ তাআলা এখানে দেন নাই। তার মানে এই কথাগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট কি, এরপরে কি আসছে সেটা। সুতরাং আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততটুকুই জানিয়েছেন তার রাসূলের মাধ্যমে, যতটুকু আমাদের জন্য বেনিফিশিয়াল। এবং এই জন্য এইসব, এখন আমরা যদি প্রশ্ন করি, আচ্ছা তাহলে ইউসাইব বিন নুনের কি হইলো? উনি কি ওখান থেকে বাসায় ফেরত গেল না ওইখানে বসে থাকলো? মাস্টার কি হইলো? ওনা যাওয়ার পথে কোথায় বসছিল? এই জায়গাটা কোথায়? এই যে প্রশ্নগুলা, এত প্রশ্ন আসলে আমাদের করা ঠিক না। বরং আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে জানাচ্ছেন সেইটার আলোকে আমাদেরকে প্রশ্ন করতে হবে, এবং সেইখান থেকে আমাদের, আমাদের হিদায়াতের জন্য, আমাদের স্যালভেশনের জন্য আমাদেরকে যতটুকু দরকার সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে হাত্তা, এখন কতক্ষণ পর্যন্ত, এই যে তারা সাফিনার কাছে আসলো, ইদা রাকিবা, ইদা যখন কি হইলো, রাকিবা, রাকিবা আমরা দেখলাম একটু আগে যে আরোহণ করা, ওঠা, চড়া কোনো কিছুতে, এটার সাথে আবার আলিফ যোগ হইছে। তার মানে ওনারা দুইজন, আবার ওনারা দুইজন। সো তার মানে ওনারা দুইজন, রাকিবা। ঠিক আছে, আমরা জানি যে হুয়া ফর্মের সাথে যদি অতীতকালে একটা আলিফ লাগাই দেওয়া হয়, ওইটা দুইজন হয়ে যায়। হ্যাঁ, যেমন ফাআলা, ফাআলা, তাহলে রাকিবা। ঠিক আছে, রাকিবা। এখন দেখেন এই জন্য কিন্তু আসলে শুদ্ধভাবে কোরআন পড়াটা কেন জরুরি। কারণ আমি যদি রাকিবার জায়গায় রাকিবা বলে ফেলি, তখন কিন্তু অর্থ চেঞ্জ হয়ে হুয়া হয়ে যাচ্ছে। আমি যদি বলি হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনা, তার মানে যতক্ষণ, যখন তারা দুইজন নৌকায় উঠলো। আর আমি যদি বলি ইদা রাকিবা ফিস সাফিনা, তার মানে একজন নৌকায় উঠলো। সো এই জন্য কিন্তু আরবিতে আমাদের শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাটা খুব জরুরি, আদারওয়াইজ অর্থ উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তাহলে রাকিবা। এখন আমরা জানেন, আমরা দেখছি সাধারণত রাকিবার পরে সরাসরি মাফউল ফর্ম বসে যায় মানসুবি অবস্থায়। যেমন রাকিবা সাফিনাতা হওয়ার কথা ছিল, রাকিবাল হাফিলা, রাকিবা সাইয়ারা। তাহলে ফি কেন আসলো? তাই না? প্রশ্নটা হচ্ছে, দেখেন রাকিবা কোথায়, তারা ওনারা দুজন চড়ছেন, ফি সাফিনা। এখন ফি কেন হইল, সাফিনার মধ্যে কেন? নর্মালি তো ডাইরেক্টলি রাকিবা সাফিনাতা হওয়ার কথা, বাট কেন ফিস সাফিনা হইলো? তো এইটা বুঝতে হলে আমাদেরকে হাদিসের আশ্রয় নিতে হবে, হাদিস পড়তে হবে, হাদিসে জানতে হবে। তো এটার ব্যাখ্যায় জানা যায়, এবং মুফাসসিরিনরা যেটা বলেন সেটা হচ্ছে, আহ, তাফসির ইবনে কাসিরের মধ্যে এসছে, আহ, যেই নৌকায় ওনারা উঠেছিলেন, ওই নৌকায় দেখেন একটু পরে আহলুন শব্দটা আছে। ওই নৌকার যারা লোক ছিল, নৌকার সাথে সংশ্লিষ্ট যারা ছিল, নৌকার নাবিক বা আরো যারা ছিল, তাদেরকে, তাদের সাথে আল খাদিরের আগে থেকে পরিচয় ছিল। একজন ওনারা ওনাকে চিনতেন, ওনার মধ্যে পরিচয় ছিল। এবং ওনারা যখন নৌকায় উঠছেন, এবং আমরা দেখছি যে খাদির একটু পরে আমরা দেখবো যে ওই নৌকাটা ফুটা করেননি, নৌকার মধ্যে একটা গর্ত তৈরি করেন। এখন নৌকায় সবাই বসে থাকলে, এবং পরিচিত লোকজন, এখন ধরেন আপনি আমার বাসায় আসছেন বা আপনি আমার নৌকায় উঠলেন,
এরপরে আমি আপনাকে চিনি, আগে থেকে সবকিছু ঠিক, আপনি আমার সামনে বসে আমার নৌকা ফুটা করতেছেন, আমি বলবো, আমি তো আপনার বাধা দিব, এই কি করেন কি করেন, আপনি আমার নৌকা ফুটা করতেছেন। তার মানে এখান থেকে বোঝা যায় যে নৌকাটা ফুটা করা হয়েছে যখন, তখন এই অধিবাসী ওই নৌকার যারা আহলুন ছিল, নৌকার যারা লোকজন ছিল, তারা ওইটা দেখেন নাই। এবং এই ফুটাটা করা হয়েছে নিচে, পাটাতনে একদম নিচে যেটা। কারণ নৌকা যদি আপনি লেয়ারটা চিন্তা করেন, হয়তো এটা এমন ভাবে ছিল যে উপরে নিচে এরকম কম্পার্টমেন্ট হয়তো ছিল। এবং উপরে যদি নৌকা ফুটা করে, ধরেন যেটার উপরে আমরা যেখানে বসি, ওইখানে আপনি যদি কোনো কিছু নাও দেন, নৌকা কিন্তু ডুববে না। কিন্তু নৌকার নিচে যেটা পানির স্পর্শে থাকে, একটা জাহাজের নিচে যেটা থাকে, জাহাজের ডেক যদি আপনি ফুটা করেন, কোনো সমস্যা নাই কিন্তু। কিন্তু জাহাজের একদম যেটা পানির উপরে থাকে, ওটার কি বলে আমি জানি না, হোয়াটস দ্য নেম অফ দিস, ওইটা যদি আপনি ফুটা করেন, তখন কিন্তু নৌকাটা ডুববে। এই কারণে ফিস সাফিনা বলতে বোঝানো হচ্ছে যে নৌকার নিচে, নিচতলায় নৌকার যে অংশটা পানির সাথে থাকে, ওইটাকে ফুটা করা হয়েছে। সেই কারণে ফিস সাফিনা শব্দটা ইউজ হয়েছে। রাকিবা ফিস সাফিনা, এই জন্য রাকিবা সাফিনা তার শব্দটা হয়তো বলা হয় নাই, আল্লাহ ভালো জানেন। বাট এটা হচ্ছে মুফাসসিরিনদের এক্সপ্লেনেশন। এবং এরপর কি হয়েছে, উনি কি করছেন, এই দেখেন খরাকাহা, দেখেন একজন, এখন কিন্তু আর আলিফ নাই। খেয়াল করে দেখেন, খরাকা, খরাকা কিন্তু নাই। এখানে কিন্তু খরাকা নাই কিন্তু, এখানে খরাকা আছে শুধু, আলিফটা কিন্তু নাই। আলিফ থাকলে দুইজন মিলে ফোঁটা করছে, বাট ফুটা একজন করছে। কে খরাকা? খরাকা। কি খরাকা করছে দেখেন, খরাকা সাফিনা, হাটা কি এখানে, সাফিনা, ওই নৌকাটা ফুটা করছে। তাহলে খারাকা কে ফুটা করছে? আল খাদির, খাদির এই নৌকাটা ছিদ্র করে ফেলছে, নৌকার নিচে একটা গর্ত তৈরি করছে। ঠিক আছে, তাহলে ঘটনাটা বুঝে গেলাম আমরা যে ওনারা দুইজন, বোথ অফ দেম, মুসা আল খাদির, ওয়াল খাদির, খাদির আলাইহিম আসসালাম, ওনারা যাত্রা শুরু করলেন। এবং যাত্রা যাত্রা শুরু করে এক পর্যায়ে ওনারা হাত্তা ইদার রাকিবা, ওনারা একটা নৌকায় উঠলেন। একটা নদী বা একটা সমুদ্রের পাড়ে এসে ওনারা একটা নৌকায় উঠলেন। ইদার রাকিবা, দুইজন মিলে নৌকায় উঠলেন। রাকিবা ফিস সাফিনা, নৌকাতে উঠলেন। এরপর কি হইল? খরাকাহা, এবং এই খরাকা, খরাকাল খাদির আর সাফিনা, খিদির আলাইসাল্লাম সাফিনাটারে ফুটা করে দিলেন। ঠিক আছে, তাহলে দেখেন উইয়ার্ড কাজকর্ম কিন্তু দেখে মনে করে নৌকা আপনিও আসলেন, ফুটা করে দিলেন, ব্যাপারটা কেমন না? আবার আপনি তাদেরকে চিনেন। আর আপনি আমার বাসায় এসে ধরেন, আপনি যেই প্লেটে আপনি খাইলেন, ওই প্লেটটা আপনি ভেঙে ফেললেন আমার সামনে, আমি কি মনে করবো? বা আমি আপনার বাসায় যাই, ধরেন আপনার ড্রয়িং রুমের থেকে সোফা সেটটা কাইটে দিয়ে আসলাম, তো জিনিসটা মানে সাধারণ চোখে তো মনে হবে আল্লাহ এটা কি হইতেছে, উইয়ার্ড একটা কাজকর্ম। এই জন্যই পরবর্তীতে ইমরুন শব্দটা ইউজ হয়েছে। আচ্ছা, এখন তার পরের অংশ এই আয়াতের, কলা, কলা কে বলছে? কলা মুসা, মুসা আলাইসাল্লাম কি বলছেন? আ খরাকতাহা, হামজাতুল ইস্তিফহাম, আ প্রশ্ন করা হচ্ছে, হামজাতুল ইস্তিফহাম, হাল, আ হামজা, আ প্রশ্ন করা হচ্ছে। খরাকতাহা, খরাক, খরাকা ইয়াখরুক আমরা দেখছি একটু আগে। তাহলে আন্তা খরাকতা, আন্তা খরাকতা প্লাস হা, তাহলে এটা হাটা কি আসলে সাফিনা? কেন হা হইল, হু হইল না? কারণ এটা দেখেন মুজাক্কার মুয়ান্নাস, যেহেতু সাফিনা এখানে একটা স্ত্রীবাচক শব্দ, তাল মারবুত আছে, সেখানে এখানে হা যোগ হইছে, আর খরাক্তা হা। ঠিক আছে, তাহলে আনতা খরাক্তা হা, তাহলে কনভারসেশন মুসা আলাইসাল্লাম খিদিরকে বলতেছেন, খরাক্তা হা, আপনি এটা ফুটা করে ফেললেন, আপনি এটা গর্ত করে ফেললেন, ও মাই গড। তাহলে খরাক্তা হা সাফিনা, খরাক্তা সাফিনা, হাটা হচ্ছে সাফিনা মাফুল। এখন কি জন্য, উদ্দেশ্যটা কি, অবজেক্টিভটা কি? লি, এই যে লাম দ্বারা বোঝানো যাচ্ছে, এই লাম দ্বারা বোঝানো যাচ্ছে অবজেক্টিভ লি, লি। এবং এই এই লিটা থাকার কারণে আগারাকা ইউকরিকু ওইটা তুগরিকা হয়ে গেছে, লাস্টে ফাথা হয়ে গেছে। তাহলে আন্তা তুগরিকু, আগারাকা ইউগরিকু, হুয়া ইউগরিকু, আন্তা তুগরিকু, তুগরিকু, এই তুগরিকুটা হয়ে গেছে কি, লি তুগরিকা, যেহেতু লি আছে সেহেতু এটা তুগরিকা হয়ে গেছে। তার মানে ওদেরকে এই, আপনি ডুবাই ফেলার জন্য, এদেরকে ডুবাই ফেলার জন্য, পানির মধ্যে ডুবাই ফেলবেন, এই জন্য আপনি গর্তটা করলেন। তাহলে দেখেন, লি তুগরিকা, গরাকা থেকে আসছে, গরিকা শব্দটা, গরিকা, আগরাকা ইউগরিকু, মানে আন্তা তুগরিকু। তাহলে লি তুগরিকা, লি
তুগরিকা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটা হ্যাক শিখাই দিই, ইজি ওয়ে। সেটা হচ্ছে এই বারবার আপনারা ওই গ্রামারের ওই নামে না ফেলে, হ্যাঁ, প্র্যাকটিক্যালি চিন্তা করবেন যে এই যে দম্মাটা ফাতহা হয়ে গেল, এতে করে দেখবেন আপনার লার্নিংটা বেশি স্থায়ী হবে, আপনি তাড়াতাড়ি ধরতে পারবেন, ইউজ করতে পারবেন খুব ইজিলি, লার্নিংটা খুব ভালো হয়। কিন্তু আপনি যদি প্রত্যেকটা এরকম ধরেন ইয়া টার্মিনোলজি ধরে যেতে চান, এটা ভালো যদি যেতে পারেন, কিন্তু ওই ক্ষেত্রে দেখা যায় লার্নিং অনেক সময় ডিলে হয়ে যায়। যেমন ধরেন এই যে রাকি বা আলিফ আছে, মানে আলিফটা হচ্ছে আলিফ আল ইসনিন, দুইজনের আলিফ। তখন আমরা যদি বলি আচ্ছা রাকি বা আলিফ যোগ হয়েছে, দুইজন যেহেতু সেটা আলিফ হয়েছে, আপনি যদি এইভাবে জিনিসটাকে মাথার মধ্যে করতে পারেন, দেখবেন যে লার্নিংটা অনেক ইফেক্টিভ হয়। তো এখানে দেখেন লি আছে, এই কারণে এটা তগরিকা হয়ে গেছে, লি তগরিকা। এখন গ্রামার এটা অনেকভাবে অনেক এক্সপ্লেনেশন দেয়, অনেক নাম ঠাম আমরা দিছি, মানে ভাষাবিদরা দিয়েছেন, ডিফারেন্ট। সো লি তগরিকা, কাকে ডুবানোর জন্য? আহলাহা। লি তগরিকা আহলাহা। লি তগরিকা কাকে? আহলাহা। আহলুন মানে আমরা জানি অধিবাসী, মেম্বার্স। তাহলে আহলাহা যেহেতু এটা মাফুল আছে, সেহেতু এটা আহলা হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু মাফুল, অবজেক্ট। আগারাকা ইউগরিকু, লি তুগরিকা আহলা। তাহলে এই ফিল্ডটার অবজেক্ট হচ্ছে আহলুন, এই কারণে এখানে লাস্ট হরফের উপরে ফাতহা চলে আসছে। তাহলে আহলা, এটার সাথে আবার হা আছে, এই হাটাকে আমরা তো বুঝলাম আহলাহা মানে হচ্ছে আহলা সাফিনা। আহলা সাফিনা, এই নৌকার, নৌকার যে অধিবাসী, নৌকার যারা লোকজন, তাদেরকে আপনি ডুবানোর জন্য আপনি এই কাজ করলেন। ঠিক আছে। এরপরে উনি আরো বলতেছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলছেন লাকাদ জিতা শাইআন ইমরা। লাকাদ অবশ্যই, অবশ্যই শিওরলি, দেখেন জোরটা কি, লাম, জোর দিছে লা, আবার কাদ অবশ্যই, নিঃসন্দেহে। লাকাদ জিতা, জিতা শব্দটা কই থেকে আসছে? যা ইয়াজি, যা ইয়াজি, আশা, টু কাম। তাহলে এইখান থেকে আসছে জিতা, আন্তা জিতা, আন্তা জিতা। এখন জিতা কিসে আসছেন? শাইআন, একটা বিষয়ে, একটা জিনিসে, এবং এটার ফেইলুন মাদি জিহতা, আনতা জিহতা, সেখান থেকে আসছে শাইআন। যেহেতু এটা মানসুব ফর্মে আছে, মাফুল, সেখানে শাইআন। এই কাজটা কি? জিহতা শাইআন ইমরা। এই কাজটা আবার খুব ভয়াবহ, খারাপ একটু। আসছে ইমরান। তাইলে জিতা, এখন দেখেন জিতা মানে যা, ইয়াজি মানে হচ্ছে আশা, কিন্তু আরবিতে আতা, আতা আর যা, দুইটা অর্থই আশা বোঝায়। এটার আবার আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে খারাপ কোনো কিছু করলে সেটা সেই অর্থেও যা শব্দটা অনেক সময় ইউজ হয়। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি বলি যে ধরা খাইছি, আসলে কি আমি খাইছি, এটা মুখে কি খাইছি না, এটা ওই অর্থে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ধরা খাইছি, এটা তো আমি আসলে মুখ দিয়ে খাই নাই, কিন্তু ওই সেন্সে তো এইভাবে আরবিতে এই যা শব্দটা, আতা শব্দটা অনেক সময় কোনো খারাপ কোনো কিছু করলে, কোনো ক্রাইম করলে, কোনো অপরাধ করলে এটা হয়, যেমন যা জারিমা মানে হচ্ছে কোনো ক্রাইম কমিট করা, টু কমিট আ ক্রাইম, যা জারিমা। তো জি তাশাইয়ান মানে খারাপ কিছু করা আপনি। এখন ইমরান, আমরা একটু আগে বলছি আমরুন আজীব, অর্থাৎ একটা এমন একটা কাজ যেটার মধ্যে আপনার এখানে এই প্রশ্নটা যিনি করছেন, দেখেন এবং এটা লাস্টে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক আমরা এক্সপেক্ট করতে পারি। আখরাক্তা মানে কোয়েশ্চেন মার্ক, আপনি কয়টা করলেন, এই ফোটা করলেন, এটা তো একটা ভয়াবহ কাজ। তার মানে এটা একটা প্রশ্ন, এবং প্রশ্নের মধ্যে দেখেন একটা হরিবল একটা কিছুর কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবং ইমরুন মনে রাখবেন যে আমরুন আজীব, আমরের একটা ডিফারেন্ট ফর্ম, এই কারণে ইমরুন হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই একটা আমরা দেখলাম যে ফান্তালাকা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতা খারাকাহা ক্বালা আখরাকতা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। তাহলে ঘটনা ঘটে গেল, প্রথম ঘটনা শেষ। এই ঘটনা ঘটার পরে ক্বালা, কে বলতেছে? ক্বালা আল খাদির, খিদির আলাইহিস সালাম বলতেছেন কি? আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। এটা আমরা আগের ক্লাসে পড়ছি। আমি কি তোমারে বলি নাই, আমি কি আপনারে বলি নাই আমার সাথে থাকলে আপনি সবর করতে পারবেন না? ঠিক আছে, এটা তো আমরা আগের দিন পড়ছি, সেটা আর আমরা এখন যাচ্ছি না। এরপরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, কলা, কলা মুসা,
কি বলছেন? লা তুয়াখিদনি, যে আমাকে ব্লেম দিয়েন না যদি আমি ভুলে যাই। লা তুয়াখিদনি, এটা আমরা আগে পড়ছি। লা তুয়াখিদনি কিসের জন্য? উইথ হোয়াট? বিমা নাসিতু, যে আমি যদি এটা ভুলে গেছি। ঠিক আছে, মুসা আলাহিসাল্লাম এটা ভুলে গেছিলেন। তাহলে দেখেন এই গল্পটার মধ্যে, ঘটনার মধ্যে, এই কিস্সার মধ্যে শুরু থেকেই একটা ভুলে যাওয়ার একটা কাহিনী ঘটনা ঘটতেছে। প্রথমে আহ, মুসা আলাহিসাল্লাম আর ইউসা ইবনে নুন মাছের কথা ভুলে গেলেন, হুতের কথা ভুলে গেলেন। এইখানে আবার মুসা আলাহিসাল্লাম শর্তর কথা ভুলে গেলেন। ঠিক আছে, তার মানে বুঝতেই পারতেছেন এইখানে একটা ভুলে যাওয়ার ব্যাপার স্যাপার আছে। সো কলা লা তুআখিদনি বিমা নাসিত ওয়ালা তুরহিকনি, এইবার যে শব্দ হচ্ছে তুরহিকনি, আমরা তুরহিকনি শব্দটা বললাম যে এটা হচ্ছে আপনার আহ, অনেক বেশি, মানে যেটা আমি পারবো না তার থেকে বেশি অনেক আমার বার্ডেন হয়ে যাওয়া, ওভার বার্ডেন হয়ে যাওয়া, ওভারওয়েলম হয়ে যাওয়া। ঠিক আছে, অনেক সময় থাকে না যে অনেক কাজকর্ম নিয়ে আমরা কি করব বুঝতে পারতেছি না, একদম টেনশনে পড়ে গেছি, এইরকম ক্ষেত্রে হচ্ছে এই শব্দটি ইউজ হয়। সো নাসিতু, এবং তারপর উনি কি বলতেছেন? ওয়ালা তুরহিকনি, তুরহিক প্লাস নি, অর্থাৎ আমাকে ওভারবার্ডেন কইরেন না, মিন আমরি, আমার কাজে, ওসরা ডিফিকাল্টিস করেন, ওসরা কঠিন করে দেন না। ঠিক আছে, তার মানে যে আমাকে এটা দ্বারা বোঝানো হচ্ছে যে আমাকে অ্যাগ্রেসিভ মনে করেন। হুম, আমাকে আমার ধৈর্যটার পরীক্ষা নিয়েন না। হ্যাঁ, যে আমার জন্য এটা কঠিন হয়ে যাবে, ইয়া হয়ে যাবে, এরকম করেন না, এই ধরনের মিনিংটা এখানে আসছে। অর্থাৎ ডু নট ওভারওয়েলম মি ইন মাই ম্যাটার উইথ ডিফিকাল্টি, অর্থাৎ আমার কাজগুলোকে আপনি আরো বেশি কঠিন করে দিয়েন না, টেস্ট বাড়ায় দিয়েন না। ঠিক আছে, এটা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো মুসা আলাহিসাল্লাম সাথে সাথে বললেন যে লা তুআখিদনি বিমা নাসিতু, অর্থাৎ ডু নট ব্লেম মি, আমি যেটা ভুলে গেছি এটা আমার ব্লেম করেন না। ঠিক আছে, তাহলে আমরা আহ, এই তিনটা আয়াত দেখলাম, যে আজকের যে তিনটা আয়াত আমরা পড়লাম এখানে বলা হচ্ছে যে ফাং তালাকা হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা قال خرقتها لتغرق أهلها لقد جئت شيئا إمرا قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا। তো এই হচ্ছে, তাহলে আমরা দেখলাম যে প্রথম ঘটনা ঘটলো মুসা আলাইসাল্লাম ও খিদিরের মধ্যে, এবং তারা একটা জায়গা থেকে যাত্রা শুরু করলেন, যে জায়গায় তারা মিট করছিলেন। ওখান থেকে তারা যাত্রা শুরু করলেন এবং এমন জায়গায়, একটা জায়গায় পৌঁছলেন যেখানে তারা একটা নৌকায় উঠলেন। দুইজন মিলে নৌকায় ওঠার পরে খিদির আলাইসাল্লাম ওই নৌকাটা ফুটা করে দিলেন, এবং তখন মুসা আলাহিসাল্লাম অবাক হইলেন এবং প্রশ্ন করলেন যে আপনি এটা কি করলেন? যে আখরাক্তাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইয়ান ইমরা। তারপরে খিদির আলাইহিসসালাম মনে করে দিলেন যে আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা। তখন মুসা আলাইহিস সালাম বললেন লা তুআখিদনি বিমা নাসিত ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। তো আজকে আমাদের প্রথম ঘটনা শেষ হলো। এই মানে মুসা আলাইহিস সালাম ও খিদির আলাইহিস সালামের যে মিটিং, সাক্ষাৎ, এই সাক্ষাতের প্রথম ঘটনা শেষ হইলো। আমরা ইনশাল্লাহ আগামী দিন দ্বিতীয় ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আরো তিনটে আয়াত, অর্থাৎ দ্বিতীয় ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এখানে যা কিছু বেনিফিশিয়াল আমরা করেছি, আল্লাহ সব কিছুর মধ্যে আমাদের বারাকা দান করুন, এবং এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং আমরা ভুল কিছু করে থাকলে সেই দায়ভার দোষ আমার, এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, এবং আমাদেরকে সেটা ভুলিয়ে দিন। আমাদের জ্ঞানে আল্লাহ বারাকা দান করুন, এবং এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত দান করুন, এবং তার রাসূলের দেখানো পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।